বাংলার জমিন উত্তরপ্রদেশের পরে সবচেয়ে বেশি সম্পত্তি এই পশ্চিমবঙ্গে। তো পশ্চিমবঙ্গের সম্পত্তি ধ্বংস হয়ে যাবে আর আমরা দেখব? আমরা কি আমাদের আওয়াজ তুলতে পারি না? এটা মুখ্যমন্ত্রীর ভাওতাবাজি কথা। আগে নিজে গিয়ে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, তারপরে মুসলমানদের বলতে আসবেন। এটা আমাদের সরকার বাঁচানোর লড়াই নয়, মুখ্যমন্ত্রীকে বাঁচানোর লড়াই নয়, সংবিধান বাঁচানোর লড়াই, বাপ দাদার কবর বাঁচানোর লড়াই, ঈদগাহ বাঁচানোর লড়াই, আমাদের অস্তিত্বের লড়াই। দিল্লি গিয়ে আন্দোলন, তাহলে অভিষেক ব্যানার্জি টাকা দিচ্ছিল না মনরেগাতে, অভিষেক ব্যানার্জি কলকাতায় রাজ্যপালের সামনে কেন আন্দোলন করছিল? দিল্লিতে গিয়ে করলো না কেন? মমতা ব্যানার্জি আন্দোলনগুলো দিল্লিতে করছে না কেন? কি বলবে? দেখুন, ভারতবর্ষের এই বৈচিত্র্যের মধ্যেই ভারতবর্ষ, কিন্তু নরেন্দ্র মোদী সরকার 2014 থেকে যবে থেকে সরকারে বসেছেন, আসীন হয়েছেন, তবে থেকে হিন্দু মুসলমানদের লড়ানোর জন্য, ভারতবর্ষকে দাঙ্গা যুক্ত করে দেওয়ার জন্য, বৈষম্য সৃষ্টি করার জন্য, নিজের ব্যর্থতাগুলো লুকোনোর জন্য এইসব করছে। এই সমাবেশ থেকে ভারতবর্ষের এই বরুণহাটের মানুষ এই বার্তা দিচ্ছে যে ভারতবর্ষকে ভাগ হতে দেব না, ভারতবর্ষের হিন্দু মুসলমান ঐক্য নষ্ট করতে দেব না, এবং ভারতবর্ষকে সংবিধান ধ্বংস করতে দেব না। এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট শুধু অ্যাক্ট নয়, এটা সংবিধানকে বাক পথে ধ্বংস করে দেওয়ার একটা সুপরিকল্পিত পরিকল্পনা, এবং এই পরিকল্পনা বাস্তবায়ন করে দিয়েছে। সুপ্রিম কোর্টের কাছে আমাদের আশা আছে। আমি নিজেও সুপ্রিম কোর্টে এই বিষয়ে আর্গুমেন্ট করছি এবং লড়াই করছি। আমরা সবাই এই বার্তায় দিতে চাই যে শান্তি চাই, হিন্দু মুসলমান ঝগড়া চাই না, সংবিধান বাঁচানো চাই। মুর্শিদাবাদে আমরা দেখছি যে মিছিল করতে গিয়ে পুলিশের গুলিতে কিছু মানুষ নিহত হয়েছে আর কিছু মানুষ আহত হয়েছে, কি বলবে? এটা রাজ্য সরকারের ব্যর্থতা। বুদ্ধদেব বলেছিলেন, সরকার যদি না চায় দাঙ্গা হয় না। সরকার চেয়েছে, দাঙ্গা হয়েছে। 21শে জুলাইয়ের ময়দানে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ লোককে কন্ট্রোল করা যায়, সামান্য কিছু লোককে কন্ট্রোল করা যায় না। এর মানে আইবি ফেলিয়ার, আপনার ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট ফেলিয়ার। আইজিকে জবাব দিতে হবে, ডিজিকে জবাব দিতে হবে। সরকার চেয়েছে, দাঙ্গা হয়েছে। বর্তমান মুখ্যমন্ত্রী বলছে যে দিল্লি বিল পাস হয়েছে, দিল্লি গিয়ে আন্দোলন করো, কি বলবে? দিল্লি গিয়ে আন্দোলন, তাহলে অভিষেক ব্যানার্জি টাকা দিচ্ছিল না মনরেগাতে, অভিষেক ব্যানার্জি কলকাতায় রাজ্যপালের সামনে কেন আন্দোলন করছিল? দিল্লিতে গিয়ে করলো না কেন? মমতা ব্যানার্জি আন্দোলনগুলো দিল্লিতে করছে না কেন? আরে বাংলার জমিন উত্তরপ্রদেশের পরে সবচেয়ে বেশি সম্পত্তি এই পশ্চিমবঙ্গে। তো পশ্চিমবঙ্গের সম্পত্তি ধ্বংস হয়ে যাবে আর আমরা দেখব? আমরা কি আমাদের আওয়াজ তুলতে পারি না? এটা মুখ্যমন্ত্রীর ভাওতাবাজি কথা। আগে নিজে গিয়ে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, তারপরে মুসলমানদের বলতে আসবেন। এটা আমাদের সরকার বাঁচানোর লড়াই নয়, মুখ্যমন্ত্রীকে বাঁচানোর লড়াই নয়, সংবিধান বাঁচানোর লড়াই, বাপ দাদার কবর বাঁচানোর লড়াই, ঈদগাহ বাঁচানোর লড়াই, আমাদের অস্তিত্বের লড়াই। সুপ্রিম কোর্টে যে 16 এবং 17 তারিখ শুনানি হলো, এই বিষয়ে কি বলবে? সুপ্রিম কোর্ট খুব ভালো একটা প্রাথমিক অবজারভেশন দিয়েছেন। আসুন শান্তনুবাবু, প্রাথমিক অবজারভেশন দিয়েছেন, এবং আগামী দিনে আমি আশা রাখছি, এদিকে চলে আসুন, আমি আগামী দিনে আশা রাখছি যে সুপ্রিম কোর্ট সংবিধান অনুযায়ী সংবিধান বিরোধী এই আইনকে সমূলে রিজেক্ট করে দেবেন, সমূলে রিপিল করে দেবেন। বাবরি মসজিদের রায় প্রথম দিকে এমনটি ছিল, কিন্তু পরে আবার দেখা গেল। এটা আমাদের সাবধান থাকতে হবে, এইভাবে প্রেসার ক্রিয়েট করে রাখতে হবে। আমাদের আন্দোলন দেখতে চায় যে কিছু দেখবেন बोहरा मुस्लिम গিয়ে নরেন্দ্র মোদীকে বলছে বহুত আচ্ছা কাম কিয়া, বহুত বেহতরিন কাম কিয়া। এই সব হচ্ছে নরেন্দ্র মোদীর কেনা, টুপি পরিয়ে দাড়ি রাখিয়ে লোক রেখে এনেছে। তো বুঝাতে হবে যে ভারতবর্ষে বেশিরভাগ লোক হিন্দু মুসলমান সবাই চায় আইন যেন না আসে। মানুষ রীতিমতো পোস্ট করছে যে রাষ্ট্রপতি স্বাক্ষর হয়ে গেছে, বিল পাস হয়ে গেছে, আইন তৈরি হয়ে গেছে, লাগু হয়ে গেছে, আইন লাগু হয়ে গেছে। এখন স্থগিতাদেশ দিয়েছে, যেগুলো গুরুত্বপূর্ণ জন্য ওয়াকফ বা ইউজার থেকে শুরু করে এগুলোকে নোটিফাইড হবে না, ডিনোটিফাইড হবে না। অর্থাৎ যতদিন না এই মামলাটার শেষ হচ্ছে, নিষ্পত্তি হচ্ছে, কার্যকর হবে না।
এই মামলা শেষ পর্যন্ত আমাদের দেখতে হবে। এখানে সবাই লড়াই লড়ছে, আমরাও লড়াই লড়ছি। ইতিমধ্যে আমরা দেখছি যে বর্তমানে ভারতের বিভিন্ন প্রান্তে প্রান্তে আন্দোলন হচ্ছে, এই আন্দোলন করে কি রোখা যাবে? অবশ্যই ভারতবর্ষ স্বাধীন হয়েছে, কিন্তু আর আন্দোলন শান্তিপূর্ণ হওয়া চাই, আন্দোলন গান্ধী নীতিতে হওয়া চাই। গান্ধীজি যেমন ডান্ডি মার্চ করেছে, সত্যাগ্রহ করেছে, আমরা না খেয়ে বসে, মমতা আন্দোলন করেনি, মমতা ব্যানার্জি না খেয়ে বসে শুয়েছিলেন, আমরাও এরকম না খেয়ে থাকবো। আমরা অন্যকে মারবো না, অন্যকে হিংসা করবো না। আমি বারবার এই বার্তা দিতে চাই যে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই আছি। এই যে আজকে এই আন্দোলনের সাথী হয়েছেন সরফরাজ আছে, অ্যাডভোকেট শান্তনু বাবু আছে। তো শান্তনু বাবু কি উনি মুসলিম না হিন্দু? উনি রাহুল গান্ধীকে হিন্দু না মুসলিম? হিন্দু। গৌরব গগৈকে হিন্দু, কেসি বেণুগোপালকে হিন্দু, মামলা লড়ছে উকিল কপিল সিব্বল হিন্দু, ডক্টর মনুষে সিংভি উনি হিন্দু। তো বেশিরভাগ তো লড়ছে হিন্দুরাই। তো হিন্দু মুসলমান এক কাঁধে লড়াই করে আমরা দেশ স্বাধীন করেছি। এই নরেন্দ্র মোদীর এই কালো ইংরেজদেরকে আমরা হাঁটাবো। এই কালো ইংরেজ যারা আদানি আম্বানিকে বিক্রি করে দিতে চাই, হাম তো হামারে দো, এদেরকে আমরা হাঁটাবো, গদি থেকে হাঁটাবো। দুটো উপায়, একটা সুপ্রিম কোর্টে আর একটা পরবর্তীকালে নরেন্দ্র মোদীকে সরকার থেকে হটাতে হবে। কারণ যতদিন ও সরকারে থাকবে মানুষকে আরামে থাকতে দেবে না। কিছুদিন আগে উকিলদের বিরুদ্ধে আইন নিয়ে এসছে, উকিল অ্যাডভোকেটদের বিরুদ্ধে, ও অ্যাডভোকেটদের পাওয়ার ছিনে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু উকিলরা এমন আন্দোলন করলো যে নরেন্দ্র মোদী বলছে বাপরে বাপ। তো আমাদেরকেও বাপরে বাপ করিয়ে দিতে হবে, নরেন্দ্র মোদীকে বুঝিয়ে দিতে হবে তোমার বাপের দেশ নয়, একার দেশ নয়, এই দেশ সবার। এই দেশ ভারতের হিন্দুর, ভারতের মুসলমানের, ভারতের খ্রিস্টানের, ভারতবাসীর। আর এই দেশ ভারত মাতা মালিক, আর ভারত মাতাকে আমরা সবাই। ইতিমধ্যে দেখছি যে নরেন্দ্র মোদী বলছে যে যখন আন্দোলন শুরু হয়েছে তখন বলছে যে মুসলিমদের সুবিধার জন্য এই বিল পাস করা হয়েছে, কি বলবে? নরেন্দ্র মোদী বিজেপি মুসলিমদের ভালো চায়, এটা গাধা শুনলেও হাসবে। গাধা যদি শোনে যে নরেন্দ্র মোদী ভালো চাইছে তো গাধাও হাসবে। তো এইটা একদম ভালো চায় না, এবং আইনটা ডাইরেক্ট ছুরি মারছে না, পিছনে ছুরি মারছে। নাম দিয়েছে ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি, বাট এটা উম্মিদ নয়, ফুল নাম উম্মিদ। না উম্মিদ হে না উম্মিদ কা কিরণ, ইমরান প্রতাপগড়ি জি সাংসদে বলেছে, না উম্মিদ হে উম্মিদ কা কিরণ। এই আইন হচ্ছে দেশের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে, ভারতবাসীর বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে। ধন্যবাদ। আপনার নাম পরিচয়? অ্যাডভোকেট আশফাক আহমেদ, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অ্যান্ড কলকাতা হাইকোর্ট।